নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে কি হবে না হবে সব কিছু তিনি জানতেন। ভবিষ্যতে কি হবে না হবে তার সব কিছুর ইলম আছে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক, গায়েব কেউ জানে না, ভবিষ্যতে কি হবে এটা কেউ জানে না। ধারণা করে অনুমান করে তো অনেক কথাই বলা যায়, একজন পায়ের আওয়াজ শুনে বলছেন অমুক আসছে মনে হয়, এটা গায়েব জানা না। অতএব গায়েব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। আমি যদি গায়েব জানতাম তাহলে আমার শুধু ভালোই ভালো আসতো, আমার কখনো বিপদ আসতো না। ওই যে উহুদের ময়দানে দাঁত ভেঙে ফেলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করে, যদি উনি জানতেন ভবিষ্যতে কি হবে তাহলে তো দাঁত ভাঙতো না, উনি নিরাপদে চলে যেতে পারতেন। যদি আমি গায়েব জানতাম তাহলে আমার কোনো ক্ষতি হতো না, অথচ অনেক ক্ষতি হয়েছে আমার। এটা বলে দেন আপনি, আল্লাহ তাআলা বলছেন রাসূলকে। প্রিয় নবী সবকিছু জানেন, সামনে কি হবে, পিছনে কি হবে, ডানে কি হবে, বামে কি হবে, ভবিষ্যতে কি হবে, অতীত কি হয়েছিল। শুধু তা নয়, আমাদের অন্তরে কি বলে, আমাদের জল্পনা, আমাদের কল্পনা, আমাদের ভাবনা, আমাদের চিন্তা, সবকিছুই প্রিয় নবী জানেন। এখনো ঘটনা ঘটেনি, প্রিয় নবী আগে থেকে বলেছেন তুমি যুদ্ধে যাবে, শুধু তা নয় তুমি সর্বপ্রথম শহীদ হয়ে যাবে। তাহলে বোঝা গেল প্রিয় নবী গায়েবের সব কিছু জানেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কোথায়? আল্লাহ আপনার রহমত পাহাড়ে বন জঙ্গলে কোথাও তো বলেন নাই। আমরা কোথায় যাব আল্লাহ আপনার রহমতের তালাশে? আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আল্লাহ আপনার রহমত কোথায় পাবো? আপনার রহমত আমরা চাই। আল্লাহ বলেন আমার রহমত হলো ওলি আল্লাহর কাছে, আমার প্রিয় ওলি যারা, বন্ধু যারা, তাদের কাছে আমার রহমত। সুবহানাল্লাহ। সেজন্য ওলি আল্লাহর দরবারে যাইতে হবে, ওলি আল্লাহর পক্ষে থাকতে হবে। তাহলে বলছিলাম আমাদের মূল হাজত থাকবে আল্লাহর ওলিদের দরবারে, পীর মুর্শিদের কাছে, যে আল্লাহ এবং রসুলের আপন হওয়ার জন্য। প্রিয় নবীর প্রেমহীন যদি সংসার হয়, পরিবার হয়, সম্পর্ক হয়, সেখানেই সব ধরনের ঝামেলা সৃষ্টি হয়। তাই প্রত্যেকটা পরিবার হতে হবে প্রিয় নবীর প্রেমের পরিবার। আমার মা বোনদেরকে বলবো, প্রিয় নবীর প্রেমের পরিবার ছাড়া শান্তি কামনা করতে পারবেন না, আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, কোনো সমাধান পাবেন না। একটাই সমাধান, সেটা হলো প্রিয় নবীর প্রেমের পরিবার। আপনি নিজেও প্রেমিক হয়ে যান, আপনার সন্তানগুলোকে প্রেমিক বানান, প্রিয় নবীর পথে চালান, তাহলে দেখবেন আপনার ঘরে অশান্তি থাকবে না। এবং প্রিয় নবীর প্রেমের পথ তথা বদর, ওহুদ, সিফফিন, কারবালার পথে আপনার সন্তানগুলোকে পরিচালিত করুন, তাহলে আপনার পরিবার হবে সুন্দর পরিবার। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো ঝামেলা, মহাব্বত পয়দা হবে, বৃদ্ধি পাবে, ঠিক না বেঠিক? ভালোবাসা বৃদ্ধি পাবে, বিশ্বস্ততা বৃদ্ধি পাবে। আমার বিষয় ছিল কিন্তু, তাই আমি এটা আলোচনা করছি, কারণ আমার একটু পরেই আমাদের আজকের যিনি প্রধান মেহমান মহান মুর্শিদ কেবলা তিনি আগমন করবেন। তাই আমার বিষয়ের দিকে একটু যাচ্ছি। জাস্ট আপনারা যেহেতু বিষয় আমাকে তাৎক্ষণিকভাবে দিয়েছেন, আমি তাৎক্ষণিকভাবে কিছু আলোচনা করার চেষ্টা করছি। সেজন্য বলছি যে প্রিয় নবীর প্রেমের ধারায় যদি থাকেন, তাহলে ওই স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধনটা এমন দৃঢ়, এমন মজবুত হবে, কোনো শক্তি আপনার এই সম্পর্ক ছিন্ন করতে পারবে না, কোন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। দেখেন আপনি বিশ্বস্ততার অভাবে সংসার ভেঙে যায়, বিশ্বাস করতে পারছেন না, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারছেন না। কেন পারছেন না? কারণ আপনার মধ্যে ঘাটতি রয়েছে, অভাব রয়েছে, আপনি নিজেই বুঝতে পারছেন না যে আপনি অপরাধী, ঠিক না বেটি? সেজন্য প্রিয় নবীর প্রেমিক হলে আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে যে আমার সব কিছু তো আল্লাহ এবং তার রসুল দেখছেন, আমার সব কর্ম তো আল্লাহ এবং তার রসুল দেখছেন, আমি কিভাবে আমার স্ত্রীর সাথে প্রতারণা করব, আমি কিভাবে আমার স্বামীর সাথে প্রতারণা করব। এমনিতেই আপনার ভিতরে একটা পরিবর্তন কাজ করবে, এই পরিবর্তনটা হলো প্রিয় নবীর প্রেম। সুবহানাল্লাহ বলেন। সবেমাত্র বিয়ে হলো, বিয়ে হলে প্রথম রাতে উপস্থিত হলেন, প্রথম রাত যাপন করলেন। এই রাতের মধ্যেই আল্লাহর প্রিয় নবী ডিক্লার দিলেন উহুদের যুদ্ধে যাবে, উহুদের যুদ্ধের ঘোষণা দিলেন। স্বাভাবিকভাবে প্রিয় নবী যারা নতুন বিয়ে করে তাদেরকে জিহাদের ময়দানে যেতে বাধা দেয়, যাদের মা বাবা অসুস্থ কষ্ট আছে তাদেরকেও বাধা দিতেন, ঘরে অবস্থান করে রাখতেন, যাদের ঘরের মধ্যে বেশি সংখ্যক মা বোন না থাকতেন তাদেরকে পাহারাদার হিসেবে রাখতেন, সহজে তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন না। প্রিয় নবীর যুদ্ধের সিস্টেম ছিল মা বোনরা এবং শিশু যারা, তারা যুদ্ধের ময়দানে গেলেও তাদের উপর কেউ জুলুম করতে পারবে না, তাদেরকে হত্যা করতে পারবে না, সরাসরি তারাও যুদ্ধ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
এটা হলো স্বাভাবিক সাধারণ একটা হুকুম, কিন্তু এর বাহিরেও কিছু অসাধারণ কাজ হয়েছে। যেমন আমাদের একজন মা উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধের ময়দানে গেলেন, তিনি সমুদ্র অভিযানের প্রথম যুদ্ধে গেলেন, তিনি প্রিয় নবীর পক্ষে যুদ্ধ করে প্রথম শহীদ হলেন সমুদ্র অভিযানের মধ্যে। প্রিয় নবী একদিন রাত্রি যাপন করলেন, আরাম করছেন দিনের বেলায়, হঠাৎ করে চোখ খুলে প্রিয় নবী হাসতেছেন। তখন মা উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসছেন? তিনি বলছেন, আমার উম্মতরা এক সময়ে সে সমুদ্র অভিযান করবে, তারা সেখানে বিজয়ী লাভ করবে, তাই আমি হাসছি। এরপরে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই অভিযানে আমাকে কবুল করবেন না? আমাকে কি সে অভিযানে যাওয়ার জন্য সুযোগ দিবেন না? তখন প্রিয় নবী আবার আরাম করছেন, আবার জিবরিল আলাইহিস সালাম এসে শুভ সংবাদ দিলেন যে মা উম্মে হারাম তিনি যুদ্ধের ময়দানে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে প্রিয় নবী চোখ মুবারক খুলে মা উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা দিয়ে বলতেছেন, তুমি ইচ্ছা করেছিলে কোথায় যাওয়ার জন্য? যুদ্ধে যাওয়ার জন্য। সমুদ্র তোমার সেই মনের ভাষা কবুল করেছেন, তোমার মনের আশা কবুল করেছেন। যাও যাও, আমি প্রিয় নবী তোমাকে বললাম তুমি যুদ্ধের ময়দানে যাবা, সমুদ্র অভিযানে যাবা। শুধু তুমি নও, তোমার স্বামী সহ সেখানে যাবে। শুধু তা নয়, প্রথম শহীদ যে হবে সেই হবে তুমি। যুদ্ধের ময়দানে গিয়ে সমুদ্র অভিযানে সর্বপ্রথম শহীদ হলে তুমি হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করবেন, আমাদের মা বোনরা সব কানে যাইতেন, যাওয়াটা অপরাধ নয়, সব কানে সব কাজ করতেন। আমাদের মা বোনরা যুদ্ধের ময়দানে যেতেন। আপনারা প্রত্যেকে জানেন উহুদের যুদ্ধের ঘটনা। আমাদের মা বোনরা পানি সার্ভ করছেন, পানি খাওয়াচ্ছেন। যারা আহত আছে, রক্তাক্ত পড়ে আছে, তাদেরকে পানির ব্যবস্থা করেছেন। আর যাদের রক্ত ঝরছে, রক্ত বন্ধ করার জন্য তাদেরকে ছাই দিয়ে বা আদার্স অন্য কিছু দিয়ে তাদেরকে রক্ত পড়া বন্ধ করার জন্য কাজ করেছেন সেবিকার মতো। আমাদের মা বোনরা সব যুদ্ধের মধ্যে ছিলেন। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তার থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন প্রিয় নবীর স্ত্রী যারা, তাদের থেকে তিনি সব সময় যুদ্ধের ময়দানে এক একজন স্ত্রীকে যুদ্ধে নিয়ে যেতেন। আমার বর্ণনা নয়, বুখারী শরীফের হাদিস। তাহলে বোঝা গেল প্রিয় নবী সব সময় আমাদের মাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন, তাদের প্রয়োজন যেটা তারা সেটাই করতেন। এভাবে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আমাদের মা বোনদের অংশগ্রহণ ছিল। এমনকি আপনারা যদি দেখেন কারবালার ময়দানে, সেখানে ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে, আমার ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে সেই ময়দানে মা বোনরা ছিল। মা বোনরাও ওই ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে ছিল। এভাবে অসংখ্য দলিল প্রমাণ রয়েছে যুদ্ধের ময়দানে মা বোনরা অংশগ্রহণ করেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু আগে বলেছি মা উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যুদ্ধের ময়দানে গেলেন, সমুদ্র অভিযানে গেলেন। ঘটনা কিন্তু পরের, প্রিয় নবী বলেছেন আগে। প্রিয় নবী সব কিছু জানেন, সামনে কি হবে, পিছনে কি হবে, ডানে কি হবে, বামে কি হবে, ভবিষ্যতে কি হবে, অতীত কি হয়েছিল। শুধু তা নয়, আমাদের অন্তরে কি বলে, আমাদের জল্পনা, আমাদের কল্পনা, আমাদের ভাবনা, আমাদের চিন্তা, সব কিছুই প্রিয় নবী জানেন। এখনো ঘটনা ঘটেনি, প্রিয় নবী আগে থেকে বলেছেন তুমি যুদ্ধে যাবে, শুধু তা নয় তুমি সর্বপ্রথম শহীদ হয়ে যাবে। তাহলে বোঝা গেল প্রিয় নবী গায়েবের সব কিছু জানেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে।